ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং এই চ্যানেলের পাঠগুলো ভালোভাবে উপভোগ করছেন। তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব অব্রো কিবোর্ডের ফিচার এবং অব্রো কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখার নিয়ম। তো এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা কম্পিউটার সম্পর্কে জানতে চান, কম্পিউটার সম্পর্কে বিভিন্ন ধারণা নিতে চান এবং অব্রো কিবোর্ড দিয়ে যারা বাংলা লিখতে চান তাদের জন্য, এবং যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, যারা ডিফেড স্টুডেন্ট, তাদের এই ধরনের প্রশ্ন পড়ে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন, কারণ আপনারা যখন এটি হয়তো প্র্যাকটিক্যালি করতে পারেন, কিন্তু লিখতে গেলে সাজিয়ে গুছিয়ে লেখার সময় একটু সমস্যা হয়। সুতরাং এই ভিডিওটি দেখলে আপনাদের সে ধারণাটি পরিষ্কার হবে। আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। এখানে প্রশ্ন হয় এমন যে অব্রো কিবোর্ডের ফিচারগুলো লিখুন, অব্রো কিবোর্ড ব্যবহার করে কিভাবে বাংলা লিখবেন উদাহরণসহ ব্যাখ্যা করুন। তো যে কেউ কম্পিউটার সম্পর্কে যারা জানতে চান, অব্রো কিবোর্ড সম্পর্কে যারা জানতে চান, তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। এখানে অব্রো কিবোর্ডের ফিচারগুলো হলো যে এটা অব্রো কিবোর্ডের ফিচার। তো এখানে আছে প্রথম আছে মেনু বাটন, তারপরে এটা আছে কিবোর্ড মোড। এখান থেকে বাংলা ইংরেজি করতে হয় এবং ইউনিবিজয় করা যায় বা অব্রো ইজি বিভিন্নভাবে এটা কাজ করে। তারপরে কিবোর্ড লেআউট, এটা আছে লেআউট ভিউয়ার, তারপরে অব্রো মাউস, এখান থেকে অক্ষর নেওয়া যায়। তারপরে আছে টুলস, তারপরে ইন্টারনেট শর্টকাট, তারপরে আছে কি এটা হেল্প, তারপরে এটা বন্ধ বা মিনিমাইজ। এটা হলো অব্রো কিবোর্ডের মূলত ফিচার। এভাবে আপনারা ফিচারটি প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা সহজে লিখতে পারবেন। আর যারা জানতে চান তাহলে তারা এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো তারপরে আমরা দেখব যে অব্রো কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখার নিয়ম, কিভাবে বাংলা লিখতে হয় সেটা আমরা এখন জেনে নিই সুন্দর করে কিভাবে লিখতে হয়। তো এখানে প্রথমে আছে যে ফাইলে বাংলা লিখতে চাই সেই ফাইল ওপেন করতে হবে। তারপরে টুলবারের ফন্ট টুল নিকোস ব্যান্ড ফন্টটি সিলেক্ট করতে হবে। তারপরে 3 নম্বর কী করতে হবে, কিবোর্ডের F12 কি প্রেস করে অব্রো ল্যাঙ্গুয়েজ বাংলা করে নিতে হবে। তো অন্যভাবেও এটি করা যায়, কিবোর্ড মোড থেকে করা যায়, বা এই কিবোর্ড থেকে F12 প্রেস করলে বাংলা ইংরেজি হয়ে যায় বা ইংরেজি বাংলা হয়ে যায়, এরকম হয়, দুটাই করা যায়। তারপরে পরেরটা কী করতে হবে, অতঃপর ওয়ার্কিং বারে যেখানে আমরা কাজ করব, ওয়ার্কিং বারে ইংরেজিতে লিখলে সেটা বাংলায় লেখা হবে। তারপর অথবা আরেকটি কাজ করা যায়, কিবোর্ড মোডটি ইউনিবিজয় করে নিলে বাংলা লেখা হবে। এই দুইভাবে বাংলা লেখা যায়। তো আশা করি এভাবে সুন্দর করে সাজিয়ে লেখা যাবে এখন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো এই চ্যানেলে আপনারা নিয়মিত এই ধরনের বিভিন্ন তথ্য এবং পাঠ আপনারা পাবেন কম্পিউটার সম্পর্কে এবং প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।